আমার রব আল্লাহ। আর যে বলেন আমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মুহাব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া গাড়ি চলে না পাইলট ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া মানুষ চলে না রুহু ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে। দাঁত ভাঙলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে গেলেন মদিনাতে। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে। দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আলহামদুলিল্লাহ। সোনাখোলা ফজলুল উলুম কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ জিয়াউল করিম সাহেব, সাহেবজাদা মরহুম পীর সাহেব হুজুর চরমনাই ও চেয়ারম্যান ৫ নং চরমনাই ইউনিয়ন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে যিনি আছেন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মিসবাউদ্দিন সাহেব, মুহতামিম ফজলুল উলুম ইসমাইলিয়া মাদ্রাসা ভটিয়াঘাটা খুলনা। আজকে তিনি প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি যে প্রধান অতিথি হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ ইসহাক সুবদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত সংসদ সদস্য, পদপ্রার্থী, ফরিদপুর ৪ আসন। আর আজকে যিনি সভাপতি জনাব আলহাজ আবু বকর মাতব্বর সাহেব, এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব জনাব হযরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব, মুহতামিম অত্র মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে
এই একটা দিনই দাঁড়ায় বেহেশতের বাগানে, দুনিয়ার হাজারো ঝামেলা থেকে পৃথক করে আমাদের এই বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো। আমি অধম গুনাহগার বান্দা, কিছু আলোচনা আপনাদের সম্মুখে করার মতো তৌফিক এনায়েত করলেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো। মানে জোশের সাথে হুশারে চলবে না, আলোচনা বক্তা আরো আছে না। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য বসেছি। আমি অদম গুনাহগার বান্দা, আপনারা দোয়া করেন যেন কিছু উপকারমূলক কথা আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেয়। কিন্তু ওয়াজটা শুনতে হবে দিলের কান থেকে। ওয়াজ আর আওয়াজ এখন বর্তমানে কি হয়ে গেছে বলেন তো? এক হয়ে গেছে। কেন ওয়াজ শুনতে যান, এখন আওয়াজ শুনতে। কি আর বক্তা কেমন আলোচনা করছেন? ভালো, আলহামদুলিল্লাহ, পাঠাই দিচ্ছে। কেমন দিছে তা তো মনে নাই, কি শুনছে তা তো মনে নাই। আমি সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং সূরা মুলক 2 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করে এই প্রসঙ্গে আমি আলোচনা করব। কিন্তু তার আগে কিছু, যদি আইন বাইন্দে না দেওয়া হয় তাহলে তো পানি সব বেরোয় যাবে না? হ্যাঁ, আইন বেঁধে রাখতেছি আর কি, যাতে আলহামদুলিল্লাহ আলোচনাটা শোনার পরে কিছু নিয়ে যাইতে পারে উপকারমূলক কথা। দাদা নাতির মতো ওয়াজ শুনলে তো কাজ হবে না। হবে? দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, তো নাতি সবসময় বলে দাদা তুমি সবসময় ওয়াজ শুনতে যাও, আমাকে নিয়ে গেলে কি সমস্যা? তো চল। তো যখন ওয়াজ শুনতে আসছে, বক্তা ওয়াজ করছে যে হাঁটুর উপরে কাপড় উঠাইলে ফরজ তরফ হয়ে যায় কবিরা গুনাহ। কথা ঠিক না বেঠিক? এই কথা বলছে। তো বলার পরে নাতি তো ছোট, মোটামুটি দিলে কান থেকে শুনছে ওয়াজটা শোনার পরে বাড়ি যাওয়ার সময় যখন আসছিল, পথের মধ্যে ছিল একটা খাল। তো খালটা ছিল ভাটা, শুকায় গেছে, এই জন্য হাইটে আইসে কোনো সমস্যা হয় না। তো যাওয়ার সময় যখন যাইবে জোয়ারে পানি ভরে গেছে। এখন প্রথম আগে দাদা নামছে এবং কাপড় উঠাইতে উঠাইতে হাঁটুর উপর উঠাই ফেলাইছে। এবার নাতি কইতেছে দাদা আপনি করেন কি? কেন? একটু আগে বক্তা আলোচনা করছে হাঁটুর উপরে কাপড় উঠাইলে ফরজ তরফ হয়ে যায়, কবিরা গুনাহ হয়, আপনি করলেন কি? আজকে প্রায় 40-50 বছর ওয়াজ শুনি, সব নদীর উপর ধুয়েছি, খালের উপর ধুয়েছি, এবার আনি না। তুমি নতুন ওয়াজ শোনালো হয়েছে, তাই না? ধমকি একটা মারিয়ে দিচ্ছি। এই জন্য দাদা নাতির মতো ওয়াজ শুনলে কাজ হবে? হবে না, দিলের কান থেকে শুনতে হবে। কথা ঠিক না? আমরা এখানে আসতে পেরেছি, খুশি সবাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে কই না, সংসদে জালো। এই ঘরে ঘরে তো সব জ্বালাইছেন, ঘরে ঘরে সংসদে জ্বালাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সেই চেষ্টা চলতেছে। আপনারা খালি দোয়া করেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চান। দেখেন আল্লাহ পাক একটা ঐক্য যদি তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ দেশের মধ্যে ইসলাম কোন একদিন দেশের আকাশে কালিমার পতাকা উঠবে। কথা ঠিক না? আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমরা আসতে পারছি এই জন্য খুশি। কথা ঠিক না? তো খুশি হয়ে আল্লাহ তাআলা নেক আরো বাড়ায় দেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে, আমি মাওলার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না শুকরিয়া আদায় করে, আমি তার থেকে নিয়ামতকে ছিনায় নেই। অনেকে চিন্তা করে যে কোটি কোটি টাকার মালিক যারা, তারাই মনে হয় নিয়ামতের ভিতরে ডুবে আছে। কোটি কোটি টাকার মালিক, ডাক্তার বলে যে তোমার সামনে বিরিয়ানির প্যাকেট রয়েছে, তোমার সামনে খাবারের প্যাকেট রয়েছে, কিন্তু খাইতে পারবা না, বলে কিনা? কিন্তু একজন গরিব ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 400, 300, 200 টাকা ইনকাম করে বাড়িতে যায়, যখন স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে খায়, কত সুন্দর আনন্দ দিয়ে খায়। কত ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক দেখো
অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কথা ঠিক না ঠিক? হৃদয়ে থাকিতে যার নর্মতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে দেখুন, আমার রব আল্লাহ। আর যে বলেন আমার রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং কি করে এই রব বলে শুধু তাই নয়, আমার আদেশ নিষেধের উপরে ইস্তেকামত থাকে, অটল থাকে। কথা ঠিক না ঠিক? খালি রব বললাম তোকে স্বীকার করলাম, কিন্তু আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর হুকুম ঠিক মতো মানি নাই, ইমানের উপর ইস্তেকামত থাকি নাই। যখন ইমানের উপর ইস্তেকামত থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু, ফেরেশতার সময় তো ফেরেশতারা মৃত্যুর সময় অবতীর্ণ বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ নাও জান্নাতে। যে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। কিন্তু আল্লাহর আদেশ নিচের উপর ইস্তেকামত থাকতে হবে। আমার রব আল্লাহ এই বলে খালি শান্ত থাকলে হবে? রবের কাজ করতে হবে না? আল্লাহ তাআলা দুনিয়া কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা দুনিয়া কেন পাঠাইলেন? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় বলেন এক শ্রেণীর লোক, নাউযুবিল্লাহ, বলা যাবে? হ্যাঁ, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, একটা ক্যাটালগ দিয়েছেন, কোরআন সংবিধান। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর কি বলেন? যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস কোন মুমিন বান্দা মধ্যে আঁকড়িয়ে ধরবে, কখনো গোমরাই হবে না। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বরে কি? রাসূলের সুন্নাত। কথা ঠিক না? এই দুটোই আঁকড়িয়ে ধরতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুইটা টুকরো আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ তাআলা কি বলেন? যে জীবন এবং মৃত্যু নামে যে জিনিসটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কে কত উত্তম আমল করে। আকসারু আমালা বলেন না আল্লাহ তাআলা। আকসারু আমালা মানে কি? বেশি আমল। আল্লাহ কি বেশি আমল চাইছে নাকি উত্তম আমল চাইছে? বলেন তো। উত্তম আমল। একবার বাদশাহ হারুন রশিদ ওনার দরবারে এক বাহরুল পাগল যায়, বলতেছে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু নামে হায়াত, আল্লাহ রাব্বুল জীবন এবং মৃত্যু নামে যে জিনিসটা সৃষ্টি করলেন, একমাত্র পরীক্ষা করবে কে কত উত্তম আমল করে। হায়াত নামক জিন্দেগি দান করেছেন, হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করো। তোমাকে 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়েছি, এই 50, 60, 100 বছর হায়াত তুমি কোন কাজে ব্যয় করলা? কিয়ামতের ময়দানে হেডি জবাব দিতে হবে কিনা? জোরে কর, দিতে হবে। তো হায়াত তো ভরে যাইতেছে। একবার বাহরুল পাগল বাদশা হারুন রশিদের কাছে যায়, বলতেছে কোন কায়দায় দাওয়াত দিবে বাদশাকে? সরাসরি তো বলা যায় না। মাথার ভিতরে বরফ নিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাস ইরহামনি, ইয়া আইয়ুহান নাস ইরহামনি ইন্নী আবিদু শাইআন, ইন্নী আবিউ শাইআন ইন তাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক। কে বলতেছে? বাদশা হারুন রশিদ, মানে বাহরুল পাগল। এই বাহরুল পাগল বাদশা হারুন রশিদের দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস ইরহামনি ইন্নী আবিউ শাইআন ইন তাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক। এর অর্থ বুঝছেন আপনারা? আলেম ওলামা বুঝছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। উনি বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটা পণ্য বিক্রি করি, ইন তাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক, যদি তুমি কেনো তাও শেষ হবে,
আর যদি না কেনো তাও শেষ হবে। কথা বলছেন না? এমন একটা পণ্য বিক্রি করে যে পণ্যটা যার কাছে থাকবে, মানে আমার কাছে যদি থাকে তাও শেষ হবে, আপনার কাছে যদি থাকে তাও শেষ হবে। যখন এই কথা বলেন বাদশাহ হারুন রশিদ ভিতর থেকে চলে আসলো। বাহারুন পাগল কি বলে? আবার একই প্রশ্ন। বাদশাহ হারুন রশিদ বলতেছে, বাহারুন পাগল তুমি কি বলতেছো? বুঝে ফেলাইছ। তুমি এই দেরা কি বুঝাতে চাচ্ছ? আমি বুঝাইতে চাই এটা, আমি এমন একটা পণ্য বিক্রি করি, হে মানুষ সকল, আমি এমন একটা পণ্য বিক্রি করি যে পণ্যটা যার কাছে আমার কাছে থাকলেও শেষ হবে, যে কিনবে সেও শেষ হবে, যার কাছে থাকবে সেও শেষ হবে। তার মানে বরফের পানি গলে না থাকে? বলেন তো, গলে না। তার মানে বুঝাইতে চায় বরফের পানি গলতে থাকে, হায়াত নামক জিন্দেগি মানুষের থেকে বিদায় হয়ে যাইতেছে, মূল্যবান হায়াত নামক জিন্দেগি মানুষের থেকে এরকম শেষ হয়ে যাইতেছে। যদি আপনি এই মাহফিলের প্যান্ডেলে বসে থাকেন তাও শেষ হবে, যদি গানের প্যান্ডেলে থাকেন তাও শেষ হবে, মসজিদের মধ্যে যদি তাসবিহ করেন তাও শেষ হবে, আপনি খেত খামারে যদি থাকেন তাও শেষ হবে, যদি এরকম গান বাজনার প্যান্ডেলে থাকেন তাও শেষ হবে, বাজারের মধ্যে থাকলেও তাও শেষ হবে। কথা ঠিক নেবে ঠিক? এই হায়াত কলম একটা মূল্যবান সময়, এই মূল্যবান সময়টাই তুমি হেলায় দুলাই কাটিও না। তখন বাদশাহ হারুন রশিদ চোখকে ভুলে গেছে। সুবহানাল্লাহ ধরে বল। সম্মানিত হাজির, এই দুনিয়ার ভিতরে কেউ কোনো বেঁচে থাকতে পারে না, সবাই চলে যাইতে হয়েছে। কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত আপনারা বলেন কিনা? কিন্তু গ্রহণযোগ্য সূত্র হলো ৬২৩৬ আয়াত। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আলেম ওলামা আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, তাফসীর জালালাইনের মধ্যে আছে। এইটা হলো সহিহ কওয়াল। কিন্তু আপনারা অনেকে বলেন যে ৬৬৬৬ আয়াত, তাও মানলাম ৬৬৬৬ আয়াত আপনাদের কথা ধরে নিলাম। এই ৬৬৬৬ আয়াতের মধ্যে এক টুকরা আয়াত কেউ অস্বীকার করতে পারবে? সেটা কোনটা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর শরবত সবাইকে পান করতে হবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগায় সিঁড়ি। মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত চলবে না। আমার সাথে বলতে পারবেন না? বলতে পারবেন? মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। কথা ঠিক নেবে ঠিক? সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার জান সে কেড়ে নিবে, তোমার জান সে কেড়ে নিবে, কোনো রেহাই পাইবা না, আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত চলবে না। আছে তুফান নামের গাছ, তার পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। কথা ঠিক না বেটি? জান্নাতের মধ্যে একটা গাছের নাম তুফান নামের গাছ। কি নাম? তুফান নামের গাছের মধ্যে পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে। যখন ওই পাতাটা যখন ঝরে পড়বে তখন মানুষের মৃত্যুর নিশানা, তখন মানুষ ওখান থেকে মারা যাবে। আছে তুফান নামের গাছ, তার পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওই পাতা যেদিন ঝরে পড়বে, পাতা যেদিন ঝরে পড়বে, মানুষের মৌতের নিশানা, আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত চলবে না। চলবে নাকি? আজরাইল যখন চলে আসবে এক সেকেন্ড সামনে হবে না, পর হবে না। নির্ধারিত যখন সময় চলে আসবে তখন আপনার জানকে কেড়ে নেবে কিনা? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার বুকে বাদশা সেকেন্দার সাজ্জাদ বেহেশত বানাইছিল,
সাতটা বেহেশত বানাইছিল আল্লাহর সাথে গাদ্দারি করে। এই সাতটা কলম বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারে না, পারছে কিনা? সাতটা যখন ডাইন পা দিবে কানে কানে আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ও সাতটা আসো, তোমার কানে কানে একটা মেসেজ দিয়ে দেই। বলতেছে, কি মেসেজ দিবা আমাকে বলো, আমার সময় নাই। এত সুন্দর জান্নাত তৈরি করলাম, জান্নাত এখন উদ্বোধন করবো, কত আনন্দ। আমার ওইখান থেকে বলো, আমার কানে কানে বলার সময় নেই। কই না, একটু কানটা নিচে নামাও। যখন কানটা নিচে নামাইলো অমনি বলতেছে, ও সাদ্দাত, আল্লাহর সাথে গাদ্দারি করে কোন লোক দুনিয়ায় টিকতে পারে নাই, তুমিও পারবা না। আমি হলাম মালাকুল মউত। আমি কি? মালাকুল মউত। এই পুরা তামাম পৃথিবীর মধ্যে চারজন বাদশাহিত্ব করছে, কয়জন বলেন তো একটু ভালো করে চিন্তা করেন। চারজন বাদশাহিত্ব করছে। চারজনের ভিতরে দুইজন হিন্দু, দুইজন কাফের। দুইজন কাফের আর দুইজন মুসলমান। কাফেরদের মধ্যে একজন হলো মুক্তানাসর, আরেকজন হলো নমরুদ ফিরাউন। আর হলো দুইজন মুসলমান, একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশাহ যুলকারনাইন। কত ঠিক নেই ঠিক, ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার, ডক্টর আলেকজান্ডার। পড়ছেন না আপনার? এই বাদশাহ যুলকারনাইন মরার আগে তিনটা ওসিয়াত করে গেছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। ওয়াজ শুনে যাইতে, ওয়াজ বাড়ি নিয়ে যাইতে, বাবার ওয়াজ এনে মাঠে ফিরে যাই না, কইতে হবে কি ওয়াজ শুনলেন। তো তিনটা ওসিয়াত করছে। এক নম্বর ওসিয়াত, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার খাটলাটা যেন সর্বপ্রথম ডাক্তাররা ধরে। কারা? ডাক্তাররা খাটলাটা ধরে। দুই নম্বর হলো, আমার যত সম্পদ আছে সম্পদগুলো সব স্বর্ণ বানাইয়া বাড়ি থেকে কবর পর্যন্ত স্বর্ণের রাস্তা করে দেবা। কি করে দেবা? স্বর্ণের রাস্তা। তিন নম্বর হলো, আমি মরে যাওয়ার পরে খাটলায় উঠায়, গোসল করে খাটলায় উঠায় না, খাটলা উঠায়া খাটলার ফাঁক থেকে দুই হাত আমার বের করে দিয়া হাতটা খালি হাতে রেখে তুমি সারা শহরটা ঘোরাবা। এই তিনটা ওসিয়াত করে গেছে, তিনটার ব্যাখ্যাও দিয়ে গেছে। তিনটার ব্যাখ্যাও দিয়ে গেছে। যখন তৃতীয় নম্বর যখন কাজটা করলো, মরার পরে সুন্দর করে গোসল করাইয়া খাটলার ভিতরে উঠাইয়া দুই হাত বের করে দিয়ে সারা শহর ঘুরাইতেছে। এবার লোকজন বলাবলি করতে লাগলো, বাদশাহ যুলকারনাইন সারা জীবন মানুষের কাছ থেকে ট্যাক্স নিছে, মরার পরে মানুষের কাছ থেকে ট্যাক্স চায়। এই কপাল ভরা উম্মত, তোমরা তো বোঝো নাই। বাদশাহ যুলকারনাইন এটা বুঝায় নাই। বাদশাহ যুলকারনাইন বুঝাইছে, দুনিয়ার মানুষ ভালো করে আমাকে দিয়ে নসিহত গ্রহণ করো। আমি এত বড় বাদশাহ থাকা সত্ত্বেও, পৃথিবীর মধ্যে বাদশাহ থাকা সত্ত্বেও আমি খালি হাতে চলে গেলাম। আমি এত বড় বাদশাহ কিছুই নিয়ে কবরে যাইতে পারি নাই। কিছুই নিয়ে যাইতে পারছি? কিছুই নিয়ে যাইতে পারে নাই কবরে। একটা কিছুই নিয়ে যাইতে পারে একমাত্র আমল ছাড়া। সম্পদ যা কিছু আছে সব দুনিয়ার বুকে রেখে গেলাম। আর খাটলাটা কেন ডাক্তাররা ধরবে? এর মানে হলো ডাক্তাররা বড় বড় ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করায়, করে তো আল্লাহ। করে কি? আল্লাহ। কিন্তু যখন কোনো রোগীকে একটা ডাক্তারখানায় পারলো না, আরেক ডাক্তারখানায় যাই, যাওয়ার পরে ডাক্তাররা যখন ট্রিটমেন্ট করার পরে সুস্থ হয়ে যায়, অমুক ডাক্তাররা ভালো ছিল। ইমান চলে গেছে কোথায়? এটা বলেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছে, কিন্তু সেই ডাক্তাররা পর্যন্ত আমাকে বাঁচাইতে পারে নাই। পারছে নাকি? বাঁচাইতে পারে নাই। শেষ পর্যন্ত আমার কবরে চলে যাওয়া লাগছে। कागज काट कर घुरी बनाकर उड़ाता है आसमान में, घुरी बेचारा क्या करेगा रसी मौला के हाथ में, घुरी बेचारा क्या करेगा रसी मौला के हाथ में। ঘুরি যখন আকাশে ওড়ে, ঘুরি মনে করে মালিক আমি অনেক আকাশের উপর উঠে গেছি, আমাকে আর ধরতে পারবে না। বলে কিনা? ডান পাশে হেলান দেয়, বাম পাশে হেলান দেয়, টাটা টাটা বাই বাই। ছোট বাচ্চারা বলে না, এগুলো শিখান কেন ভাই? এই যে টাটা বাই বাই, এই কোন ধরনের হিসাবে? ইহুদি খ্রিস্টানদের চল, আমরা মুসলমান কি হবে? মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলে কয় নাকি? বলে 90 নাকি? আর উত্তর দিলে কয় নাকি? 10 নাকি? কিন্তু তা না শিখাইয়া টাটা বাই বাই এই শিখে গেছে। আল্লাহ তাআলা বলেন আকসারু আমালা না আহসানু আমালা, কোনটা বলছেন বলেন তো?
আহসানু আমালা, ভালো করে খেয়াল রাখতে হবে। সূরা আলে ইমরান থেকে 185 নম্বর আয়াত, আর সূরা মুলকের থেকে 2 নম্বর আয়াত, এই প্রসঙ্গে আলোচনা চলতেছে। ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন? এই ভাগবেন কারা কারা হাত তোলেন তো? এই দুই একজন ভাগবে, এমন পর্যন্ত ঠিক হয় না। হ্যাঁ থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ দিলের কান থেকে ওয়াজ শুনতে হবে সম্মানিত হাজিরিন। হ্যাঁ একটু লাড়াচাড়া দিয়ে বসেন, লাড়াচাড়া দিয়ে বসেন ইনশাআল্লাহ। আমাদের এই যে প্রধান বক্তা যিনি জিয়াউল করিম সাহেব অত্যন্ত ভালো সুন্দর আলোচনা করেন। ইনশাআল্লাহ আলোচনা শুনে শেষ পর্যন্ত আমরা যাব। আমি তো আপনাদের কাছে বলছি ছোট মানুষ দোয়া নেওয়ার জন্য, আমি একটা মাদ্রাসায় আছি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দিনের জন্য আমাকে কবুল করে, কথা ঠিক না? তো যে কথা বললাম যে ঘুড়ি উপরে ওড়ে আর বলে কি মালিক আমাকে মনে হয় ধরতে পারবা না, আমি অনেক উপরে উঠে গেছি। কিন্তু যখন আসরের পর মাগরিবের কিছুক্ষণ আগে যখন আস্তে 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 যখন মালিক টান মারে, টানতে 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 নিচে যখন চলে আসে, তখন দেখবেন ঘুড়ি এবারে ডান পাশেরটা হেলান দেয়, বাম পাশে হেলান দেয় না, সবল মারে। তো মারার অর্থ ছাপের মতো ফেনা ধরে না, এরকম করে না? এর মানে কি বুঝায় জানেন আপনার? ঘুড়ি ভাষা বুঝেন? ঘুড়ি কি বলে? ঘুড়ি ভাষা বলে মালিক, ও মালিক আমি তো মনে করছিলাম আকাশ পর্যন্ত উঠে গেছি, অনেক উপরে উঠে গেছি, আমাকে আর ধরতে পারবে না। কিন্তু যখন তুমি মাগরিবের আগে আসরের পরে টান মারতেছো, তারপর আবার একটু একটু সন্দেহ হয়েছে, মনে হয় মালিকের হাতে ধরা খেয়ে গেছি, মনে হয় মালিকের হাতে ধরা খেয়ে গেছি, কিন্তু তারপর আবার ইকিন আছে যে না আমাকে ধরতে পারবে না। শেষ পর্যন্ত যখন মালিক যখন টানতে টানতে যখন নাকের ডগায় নিয়ে আসে, তখন ওই ঘুড়ি বলে মালিক আমি বুঝছি অনেক দূরে চলে গেছে, আমাকে ধরতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত তোমার হাতে আমি ধরা খেয়ে গেলাম। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, একটা আয়াত একটা নসিহত আপনারা স্মরণ করেন, আপনি একটা নসিহত স্মরণ করেন, দুনিয়ার জন্য এটাও পাথর হবে। মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করি। কি করবে? মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করে। নাকের ডাকায় রশি লাগাই দিচ্ছে আল্লাহ তাআলা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এতো কেমন? 1 নম্বর যে আয়াতগুলো পড়ছি 4টা অপশন। 1 নম্বর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার ভিতরে যারা যতটুকু কাজ করবে, আল্লাহর হুকুম যতটুকু আদায় করবে, পরিপূর্ণ তার বদলা কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। যদি অন্যায় যেটুকু করবে ওইটুকুর বদলা পাওয়া যাবে, আবার নেক আমল যেটুকু করবে সেটুকু পেয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি নিয়ে কবরে যাবা? কবর অন্ধকার ঘর, এই কবর সাববিশ্বর ঘর, আলো নাই বাতি নাই, আত্মীয়স্বজন কেউ থাকবে? কেউ থাকবে না। এই কবরে যাত্রী হতে গেলে কবরের সামানপত্র গুছাই নিয়ে যাওয়ার তৌফিক আছে না? লাগবে কি না? লাগবে না? এই মাঝে মাঝে আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, এগুলো কিসের জন্য? মানুষ হেদায়েতের জন্য নাকি? কোন মাহফিলে কোথায় যায় আল্লাহ তাআলা হেদায়েত রাখে তা তো বলা যায়। এই জন্য পাগল যদি হতে হয়, আমরা কার পাগল হব? আল্লাহর পাগল হতে হবে, কথা ঠিক না? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল হতে হবে। কবর আসল ঠিকানা হলো কি আমাদের? কবর। অতারে দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যেথায় গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ যেথায় গেল, একে একে সব হারালো।
থাকবি বেহুশ তবু কি তুই থাকবি বেহুশ শুনবি না ওই কারো মানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা সুবহানাল্লাহ বলে আসল আসল কবর কি আমাদের আসল ঠিকানা না ভালো লাগে না খারাপ লাগে ইনশাআল্লাহ চলবে তাহলে আসল ঠিকানা হলো আমাদের কবর ওই কবরে সামান্য নিয়ে যাওয়ার দরকার আছে না নাই হ্যাঁ নামাজ পড়িয়া না পড়িয়া নামাজ পড়িয়া কিন্তু অনেকে কয় কি নামাজ না পড়লে কি হুজুর ঈমান ঠিক আছে নামাজ না পড়লে কি হইছে ঈমান ঠিক আছে অথচ আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে টাকা পয়সার হিসাব হবে না তুমি কেমন অট্টালিকা আছে তার হিসাব হবে এই সব কিছু সব পড়ে থাকবে সব কিছু পড়ে থাকবে এই জন্য এখন সময় আছে সময় থেকে সময়ের মূল্য দেওয়া যায় অস্ট্রেলিয়া একজন যুবক নাম হলো কি আলী বানাত আপনারা নেটে সার্চ নেটে যুগ না নেটে তো সব পাওয়া যায় আলী বানাত এই আলী বানাত বয়স কেন বেশি না যুবক 28-30 বছর হাইট হলো 35 বছর যুবক না এই লোকটা টাকা পয়সা অর্থ সম্পদের অভাব নাই এক জোড়া পঞ্চ ব্যবহার করতেন প্রায় 45,000 টাকা কত এই এক জোড়া পঞ্চ একদিন যদি ব্যবহার করে দ্বিতীয় দিন ওই পঞ্চ আর ব্যবহার করতো না এবার বুঝে দেখেন তার কত কোটি কোটি টাকার মালিক কত অর্থ সম্পদ এক জোড়া পঞ্চ 45,000 টাকা সেই জুতা একদিন পরলে দ্বিতীয় দিন আর পরে না বাংলাদেশের নবাব যারা আছে কেউ অস্ট্রেলিয়ার যুবক এই যুবক একদিন চার দোকানে যায় চা খাইয়া জিহ্বার মধ্যে একটা ঠোলা পড়ে গেছে কি করছে ঠোসা লাগছে ঠোসা লাগে না এই ঠোসা যখন লাগছে লাগার পরে কিছুদিন হয়ে গেছে হঠাৎ করে ওই জিহ্বার মধ্যে ঘা হয়ে গেছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার কাছে বলছে ডাক্তার সাহেব দেখেন তো জিহ্বা কি হয়েছে কোনোদিন ভালো লাগে না চেক করে দেখতেছে এবার ক্যান্সার হয়েছে কি হয়েছে ক্যান্সার নেই কোনো অ্যান্সার যে ক্যান্সার হয়েছে কিন্তু বিপাকে পড়ে গেছে কি করবে এখন বলছে ডাক্তার দেখেন ভালো করে দেখেন তো আপনার মুখ জ্বালায় যান বড় জ্বালায় গেছে সেখানে যাই দেখতেছে যে অবস্থা ক্যান্সারের পরিমাণ পুরো শরীরের ভিতরে কি হয়ে গেছে সারা জায়গায় জাম ঢুকে গেছে এখন ডাক্তার বলছে যে আপনি মাত্র 1 সপ্তাহ বাঁচবেন কয়দিন 1 সপ্তাহ এখন ওই আলিমানা চিন্তা করলো যে 1 সপ্তাহ যেহেতু বাঁচবো ডাক্তার বলে দিচ্ছে ডাক্তার তো বাইরে লাভ নাই আছে কারণ রোগের মালিক কি এক শ্রেণীর লোক আছে আল্লাহ বিপদে পড়ে কয় কি আল্লাহ খালি আমারই দেখে আর কাউকে দেখে না এরকম বলে কি না এইগুলো বলবেন না কখনো এগুলো বলবেন না আল্লাহ তাআলা যাকে যেভাবে রাখে আলহামদুলিল্লাহ কথা ঠিক না আপনার থেকে আরেক ব্যক্তির কাছে তাকায় দেখেন তাকে তো আল্লাহ জিনিস শূন্য অবস্থায় রাখছে অসুস্থ অবস্থায় রেখে এরকম কাতরাইতেছে ইসের মধ্যে বেডের মধ্যে হসপিটালের বেডের মধ্যে আপনি তো সুস্থ অবস্থায় এখানে বসে আলোচনা শুনতেছেন কথা ঠিক না এই কথাগুলো বলবেন তো এখন আলী মানে বলতেছে যেহেতু আমি মাত্র 7 দিন বাঁচবো তাহলে তকদিরের উপরে গালিগালাজ করে লাভ নাই ডাক্তার কেউ মারামারি করে লাভ নাই মনে মনে চিন্তা করলেন আর এত অর্থ সম্পদ তো অভাব নেই অনেক অর্থ সম্পদ আছে চিন্তা করলেন এই অর্থ সম্পদকে আমি 3 ভাগ করব কয় ভাগ জোরে কোন 3 ভাগ করব 1 ভাগ আমি এতিমদের মাঝে বন্টন করে দেব জোরে কোন সুবহানাল্লাহ এতিম অসহায় মাদ্রাসা মসজিদে এরকম ভাবে ব্যয় করে দিব আর 1 ভাগ আমি কি করব একটা ক্যান্সার নামক হসপিটাল করে দেব কি করব ক্যান্সার নামক হসপিটাল করে দেব 1 ভাগ ক্যান্সার নামক হসপিটালে করব আর 1 ভাগ এতিমদের মাঝে বন্টন করে দিব আর 1 ভাগ মাদ্রাসা মসজিদে দিয়ে দেব দেখি সময়টা কাজে লাগানো যায় কিনা একজন আলেমের কাছে বলতেছে আলেম সাহেব মুফতি সাহেব মাওলানা সাহেব আমার তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা ব্যাধি রোগ দিয়েছে কি করব কি আপনি কুরআন তেলাওয়াত করেন আল্লাহর জিকির আজগার করেন কথা ঠিক নেবে ঠিক জিকির করলে খুশি হয় কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব
যেই কলবে জিকির আছে ওই কলবে শান্তি আছে, যেই কলবে জিকির নাই ওই কলবটা হলো মৃত। অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, জোর করে বের করতে হয়, কথা ঠিক না বেটি? আবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, পড়ে না। যেই পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা, যখন এটা বলা হয় তখন তোর অমনি বাবারে সিরিয়াল পর চলে যায়, এইটাই পড়া লাগে, মনে হয় এইটাই দুরূদ। কি সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো কোনটা? দুরূদে ইব্রাহিম, কথা ঠিক না? আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আলেম সাহেব বলে দিয়েছে, আপনি এক কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, সর্বদা জিকির আজকার করেন, আল্লাহর পথে সময়টাকে ব্যয় করেন। তখন ওই আলিমানা কি করলেন? তাই করলেন। আলিমানা সম্পদ 3 ভাগ করে 3 জায়গায় দিয়ে দিলেন, 1 ভাগ সম্পদ রাখলেন না। নিজে নিজে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, একজন আলেমের সামনে পড়তেছে আর সর্বদা জিকির আজকার করে, চোখের পানি ফেলায়, মালিক রে, দুনিয়াতে কত অর্থ সম্পদ করেছি কিন্তু তোমাকে চিনলাম না, এখন তোমাকে একটু চিনতে চাই। আমাদের জীবনে অনেক পাপ আছে না নাই? যেরকম এমন একজন ব্যক্তি আছেন যে জীবনে কোনো পাপ কাজ করেন না, আছেন এর ভিতরে? নাই। প্রত্যেকের জীবনের কিছু না কিছু গুনাহ আছে না নাই? এই গুনার জন্য অনুতপ্ত হয়ে আমি আজকে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেব, যে 3টা 3x2, কয়টা 2? 3x2। প্রথম 2 দ্বারা উদ্দেশ্য রাত 2টার সময় উঠবেন, কয়টার সময়? রাত 2টার সময় উঠবেন। দ্বিতীয় 2 দ্বারা উদ্দেশ্য হলো 2 রাকাত নফল নামাজ পড়বেন। তৃতীয় 2 দ্বারা উদ্দেশ্য হলো 2 চোখের 2 ফোঁটা পানি। কোন আল্লাহর মুমিন বান্দা বান্দি যদি চোখের পানি ফেলায়া মালিকের কাছে কাঁদতে পারে, ও মালিক, গভীর রাত্রে তোমার দরবারে হাত তুলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুলেছি, দুনিয়ার কারোর কাছে চাই না, ও মালিক তোমার কাছে চাই, আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। যখন 2 চোখের পানি ফেলাইয়া দেব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি নাকার ডগা আসার আগে সাথে সাথে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন কি না? জোরে কও, রাজি আছি না নাই? এই নামাজ পড়তে রাজি আছি না নাই? এই আলিমানা দেখুন যে কি রাজিয়া করে, কোরআন তেলাওয়াত করি, দেখা যায় এই লোকটা 1 দিন 2 দিন 7 দিন নয়, দীর্ঘ 25 মাস পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে কবরের দেশে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে বলেন? হ্যাঁ, কোরআনের কারণে। এটা মাদ্রাসা না? এই মাদ্রাসা ছাত্র তালিবে ইলম পড়ে না? আতাউল্লাহ সাহেব আপনাদের অনেক নসিহত করে না? করে? আপনাদের একটা সন্তান হইলেও কমপক্ষে মাদ্রাসায় দিবেন, 5 জন 10 জন। সবাইকে চিন্তা করেন না যে মাদ্রাসায় পড়লে কি খাবে, এমন চিন্তা ভাবনা করেন না। কমপক্ষে একটা ছেলে মাদ্রাসায় পড়ান, ও যদি হাফেজ হয়ে যায়, ও যদি আলেম হয়ে যায়, কমপক্ষে মৃত্যুর সময় হইলেও কি করবে? আপনার জন্য কুরআন তেলাওয়াত করবে, করবে না কিনা? আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই আলিমানাতের কথা বলছিলাম, খালি একটা एग्जांपल। আপনারা আজকে নেটে যায়, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আমি তো ভুলভালও বলতে পারি। আপনার নেটে সালদিন আছে না? এই যে হুজুর বলছে, হুজুর মানে চোখে অন্ধ নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। দেখছেন, হুজুর শুনছে এবং দেখছে, আলহামদুলিল্লাহ। আলিমানা, অস্ট্রেলিয়ার আলিমানা। তো এরকম এই যুবকের মতো আমরা তো প্রতীক করতে পারি ইনশাআল্লাহ, যা জীবনে কত গুনাহ কাজ করেছি, এখন কমপক্ষে আল্লাহর কাছে সময়টা ব্যয় করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো? আরে ভাই, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমরা জান্নাতে যাব বহু দূরের কথা, এর পাশাপাশি নফল ইবাদত লাগবে না? লাগবে। সহিহুল বুখারীর মধ্যে জিলদে সানির মধ্যে 2য় খণ্ডের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে, আপনাদেরকে বোঝাই, আপনাদেরকে শোনাই। সহিহ বুখারী জিলদে সানির মধ্যে একটা ঘটনা আছে, 3 যুবক এরকম ভাবে সফরে রওনা হয়েছে। কোথায়? জোরে কর। সফরে রওনা হয়েছে। সফরে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়, হঠাৎ করে প্রবল বৃষ্টি। এই 3 যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। কোথায়? জোরে কর। গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। 3 যুবক যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, রাত যখন গভীর হয়, হঠাৎ করে রাত 12টার সময় একটা পাথর উপর থেকে পড়ে পাহাড়ের গুহার যে মুখটা ছিল
এই মুখটা বন্ধ হয়ে গেছে। এখন দিন বন্ধু টেনশনে পড়ে গেছে, এই পাথরটাকে কিভাবে সরাবো, সরানোর তো লাইন নেই, রাত গভীর, কাউকে ফোন দিব তাও তো হবে না, নেটওয়ার্ক সমস্যা, কথা ঠিক, নেটওয়ার্ক বিচ্ছিন্ন, কোন মানুষকে ডাকলেও তো পাবো না, গভীর জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে, কি করব, বিপক্ষে পড়ে গেছে। এখন 3 যুবক মিলা পরামর্শ করতেছে কাজ করা যায়। ওই কি, ওই দেখো কারো কোনো নফল ইবাদত আছে কিনা, নফল কোনো আমল আছে কিনা, এই আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো অন্ধ না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো শোনেন না, এমনও তো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন, জানেন, সব কিছু দেখেন। ওই পিছনের বিগত আমল নিয়ে আল্লাহর কাছে যদি 2 রাকাত নামাজ পড়ে 2 চোখের পানি ফেলায় যদি কান্দি, আমার আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তা না হলে আমরা এখান থেকে বের হইতে কোনোদিন পারবো না। প্রথম বন্ধুকে বলতেছে, বন্ধু তোমার কাছে কি আমল আছে? আমার কাছে একটা আমল আছে। কি আমল? আমলটা হলো, আমার একটা দোকান ছিল, দোকানের মধ্যে অনেক কর্মচারী ছিল। একটা কর্মচারী খুব গরিব মানুষ। এই গরিব মানুষটা যখন শুনছে তার মা ইন্তেকাল করেছে, তখন ওই 1 মাসের বেতন না নিয়ে বাড়িতে চলে গেছে। কোথায়? বাড়িতে চলে গেছে। বেতন না নিয়ে বাড়িতে চলে যায়। আমি এই 1 মাসের বেতন দিয়ে আমি কিছু কি করলাম, একটা বকরি ক্রয় করলাম। বকরি ক্রয় করেছি। বকরি ক্রয় করার পরে 1টা 2টা 3টা অনেকগুলো হয়ে গেছে। বহুদিন পর ওই কর্মচারী আমার কাছে আসলো, আইসা বলতেছে, মালিক বহুদিন আগে আপনার দোকানে কর্মচারী ছিলাম, দেখেন তো আমাকে চেনেন কিনা? হ্যাঁ তোমাকে চিনি, তুমি আমার দোকানের কর্মচারী ছিলে। কয় মালিক 1 মাসের বেতন না নিয়ে চলে গেছিলাম, এখন যদি আপনার যদি দয়া হয় 1 মাসের বেতন দেন, না হলে আমি তো মরে যাবো, অভাবে পড়বো। এবার মালিক বলতেছে, মাঠে যতগুলো ছাগল আছে, বকরি আছে, সব তোমার। যখন এই কথা বললেন, এবার কর্মচারী বলতেছে, মালিক আমার সাথে বিটলামি করেন না, আমার সাথে মস্কারি করেন না, কারণ আমি তো আপনার কাছে 1 মাসের বেতন পাবো। এই যে হাজারো শহ যত বকরি আছে, এই বকরি তো আমার নাই, এই বকরি তো আমার নয়, এই বকরিগুলা। এখন মালিক বলতেছে, এই বকরি আমার নয়, কারণ তোমার যে 1000 টাকা ছিল, ওই 1000 টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করেছি। এই বকরি ক্রয় করতে করতে এরকম অনেকগুলো হয়ে গেছে, এটার মালিক আমি না, এগুলো তোমার, সব নিয়ে যাও। ওই কর্মচারী সব বকরিগুলো নিয়ে গেছে। এবার বলতেছে, মালিক আমি একটা বকরিও রাখতে পারতাম, কিন্তু তা রাখি নেই, সব দিয়ে দিয়েছি। যদি এটা তুমি তোমার দরবারে পছন্দ হয়, এই উসিলা করে মালিক রে, আজকে তুমি এই যে পাহাড়ের যে গুহার যে পাথরটা আছে তুমি সরায় দাও। যখন এই দোয়া করলেন, মালিক একটু পাথরের যে গুহাটার পাথরটা ছিল একটু সরে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। কিসের বিনিময়? আমলের বিনিময়। কিসের বিনিময়? এবার দ্বিতীয় বন্ধুকে বলতেছে, বন্ধু তোমার কাছে কি আমল আছে? আমার কাছে একটা আমল আছে। কি? আমার অনেকগুলো বকরি ছিল, কিন্তু বকরির দুধ দহন করিয়া আমি যখন কাজ কাম ছেড়ে বাড়িতে আসতাম, আসার পরে এরপরে আমি দুধ দহন করিয়া ছেলে মেয়েকে না খাওয়াই আগে খাওয়াইতাম আমার মা বাবাকে, পিতা মাতাকে খাওয়াইতাম। ঘটনাক্রমে একদিন দেখছি আমার আসতে দেরি হয়ে গেছে, আমার মায়ের মাথার কাছে ওই দুধের পেলাটা রেখে আমি বসে রয়েছি, সন্তানকে খাওয়াই নাই, কারণ পিতা মাতাকে আগে খাবো, প্রতিদিনের অভ্যাস। কিন্তু ঘটনাক্রমে আমার মা বাবা ঘুমায় গেছে, ডাকি নেই, বেয়াদবি হবে, যার কারণে মাথার কাছে নিয়ে আমি শিওর দাঁড়িয়ে রয়েছি। যখন ফজরের সময়, যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, যখন ওই সময় যখন আযান শুরু করে দিল, আমার মা উঠে দেখে আমি সন্তান তার মাথার কাছে দাঁড়ানো। আমার মা বলতেছে, বাদাম তুমি এখানে কখন থেকে দাঁড়ানো? মা তুমি তো রাতে দুধ খাও নাই, তাই দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা চোখের পানি ফেলাই দিয়ে আল্লাহর কাছে কি দেখো দোয়া করলেন। এবার বলতেছে, মালিক এই যে আমলটুকু করেছি, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই উসিলা করে তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। এবার পাথরটা একটু সরে গেছে। তৃতীয় বন্ধুকে বলতে, তুমি বন্ধু তোমার কাছে কি আমল আছে? সময় সর্বতা বক্তা চলে আসছে, আমি এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি।
এবার তৃতীয় বন্ধুকে বলতেছে তোমার কাছে কি আমল আছে? আমার কাছে একটা আমল আছে, আমার জীবনে তো ভালো কোনো আমল নাই, কিন্তু একটা আমল করেছিলাম। আমরা একটি ধনী পরিবারের লোক ছিলাম, আমার একটা চাচাতো বোন ছিল, চাচাতো বোনটা ছিল অত্যন্ত গরিব, কিন্তু চেহারা ছিল খুব সুন্দর। আমি যখন বলছিলাম চাচাতো বোনকে তোর প্রস্তাব রেখেছি, আমি যখন তাকে বিবাহ প্রস্তাব দিয়েছি, কিন্তু সে রাজি হয় নাই। গুনার প্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। ঘটনাক্রমে যখন অভাবে পড়ে গেছে, শেষ পর্যন্ত আমার কাছে এসে বলতে চাচাতো ভাই আমার কিছু দাও, আমি তো বিপাকে পড়ে গেছি। এবার চাচাতো ভাই বলতেছে তোমাকে দিতে পারি, কিন্তু তুমি আমার প্রস্তাবে রাজি হতে হবে। খারাপ কুকর্ম প্রস্তাব দিয়েছে, প্রস্তাবে রাজি হতে হবে। এবার স্বাস্থ্য বোন তো বিপদে পড়ে বলছে ঠিক আছে আমি রাজি আছি। ঠিক আছে তাহলে অমুক জায়গায় অমুক টাইমে যাওয়া, টাকা দিছে 500 দিরহাম। কত? 500 দিরহাম দিয়েছে, অমুক জায়গায় চলে গেছে। নির্জন যখন যাবে, দরজা যখন আটকাবে, স্বাস্থ্য বোন ভিতর থেকে বলতেছে স্বাস্থ্য ভাই আপনি দরজা আটকে গেছেন, দেখেন তো আশেপাশে কোনো লোক আছে না নাই? কয় না কোনো লোক নাই। ভাই আমার মালিক কি অন্ধ নাকি? ও স্বাস্থ্য ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন জানেন, তুমি তার চোখ ফাঁকি দিবা কি করে? যখন এই কথা বললো, স্বাস্থ্যবান অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। সাথে সাথে দরজা খুলিয়া দিয়ে স্বাস্থ্যবানকে বলতেছে যাও যাও তোমাকে আমি ছেড়ে দিলাম। এই ছেড়ে দিয়েছে। এখন ওই স্বাস্থ্য ভাইটা আল্লাহ রাব্বুল আলামিন 3 বন্ধুর মধ্যে দোয়া করতেছে, মালিক আমি গুনাহের কাজে গেছিলাম, কিন্তু তোমাকে ভয় করেছি। এই যে ভয়টা করলাম তোমাকে সন্তুষ্টির জন্য। ও মালিক যদি তুমি পছন্দ করো এই আমলটু, এই উসিলা করে তুমি পাথরের ঘর, এই যে পাহাড়টার যে পাথরটা সেটা তুমি সরাইয়া দাও। যখন এই দোয়া করলেন, সাথে সাথে ওই পাথরটা পুরাটা সরে গেছে। সুবহানাল্লাহ। কিসের বিনিময় বলেন তো? আমলের বিনিময়। আমল সে জিন্দেগি বলতি হে জান্নাত ভি হো জাহান্নাম ভি। আমল দ্বারা জান্নাত এবং জাহান্নাম, কথা ঠিক নেবে ঠিক। এই জন্য আমল ভেজাল মুক্ত আমল না ভেজাল মুক্ত আমল? বলেন তো কি ভেজাল মুক্ত আমল? কি ভেজাল মুক্ত আমল? আমি যে হাদিস কেন পড়েছি, আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমলেই নাজাত, বেশি না। আল্লাহ তাআলা বলেছেন কি